আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে দিনাজপুর বোর্ড 2025 সালের বীজগণিতের সমাধান করে দেখাবো। চলো আমরা প্রশ্নটি দেখে নিই। এটি উদ্দীপকে এসেছিল এবং প্রশ্নগুলো ছিল এরকম। ক নং প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো চলো আমরা ক নং প্রশ্নটির প্রথমে সমাধান করে ফেলি। তার আগে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব বাটনে চাপ দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ক নং প্রশ্নে এই রাশিটি দেওয়া আছে এবং বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব এটাকে কিভাবে। দেখো এখানে একটি ভগ্নাংশ আছে। প্রথমে আমরা সরলীকরণ করি। সরলীকরণ করার জন্য লসাগু করতে হবে। যে এক্স স্কোয়ারের নিচে আছে 1, ওয়াই স্কোয়ারের নিচে আছে 1, তাহলে 1 আর এখানে 3 আর এখানে আছে হলো 1। এই 1, 3 এবং 1 এর লসাগু হলো 3। আমরা 3 নিচে বসিয়ে দেব। তারপরে আমরা 3 নিচে বসিয়ে দিলাম এবং তারপরে কি হবে, এই এক্স স্কোয়ারের নিচে আছে 1, 1 দ্বারা 3 রে ভাগ করলে হয় 3। সেই 3 এক্স স্কোয়ারের সাথে গুণ করলে 3x স্কোয়ার হয়েছে। তারপরে আবার 3 দ্বারা 3 রে ভাগ করলে হয় 1, সেই 1 দ্বারা 10 এর সাথে গুণ করলে 10, আর xy 10 এর সাথে গুণ হয়ে -10xy হয়েছে। প্লাস প্লাস আবার একইভাবে ওয়াই স্কোয়ারের নিচে আছে হলো 1, সেই 1 দ্বারা 3 রে ভাগ করলে হবে হলো 3, সেই 3 আবার ওয়াই স্কোয়ারের সাথে গুণ হলে হবে হলো 3y স্কোয়ার। তো এখন আমরা এটাকে লিখতে পারি বাম পাশে যে 1/3, আর এটাকে আমরা লিখতে পারি। তো এটাকে লিখতে পারি এখন এখানে -10xy কে একবারে -9xy xy লিখে নিছি, ভেঙে নিচ্ছি। তাহলে কি হলো দেখো, এখান থেকে আমরা 3x স্কোয়ার -9xy, এখান থেকে আমরা 3x কমন নিতে পারি, আর এখান থেকে আমরা y কমন নিতে পারি। তো দেখো কি হয়, 1/3 অমনি রয়েছে। এখন হলো এখান থেকে 3x কমন নিলে পরে এখানে থাকতেছে হলো x। কমন নেওয়ার নিয়মটি আগে বলেছি যে কমন নেওয়া মানে হলো ভাগ করা। 3x দ্বারা এটাকে ভাগ করলে হবে হলো x, 3x দ্বারা এটাকে ভাগ করলে 3 3 এ 9, তাহলে 3 আর হলো x কেটে যাবে, y হবে। একইভাবে এখান থেকে -y কমন নিলে -y দ্বারা এটাকে ভাগ করলে y কেটে গিয়ে x থাকতেছে, আর -y দ্বারা এটাকে ভাগ করলে মাইনাস প্লাসে মাইনাস, আর ওয়াই স্কোয়ারকে ভাগ করলে একটি ওয়াই থাকে, তাই লিখেছি। চলো দেখি। তারপরে দেখো এখানে x-3y, x-3y, এখানে দুটাতে x-3y আছে, তাহলে আমরা x-3y কমন নিতে পারি। এখন এখানে 1/3 অমনি থাকবে। এখান থেকে আমরা x-3y যদি কমন নেই তাহলে কি থাকতেছে, এখানে দেখো x-3y কমন নিলে এখানে থাকতেছে 3x, এখানে থাকতেছে হলো -y, তাই আমরা লিখলাম। এটি নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। চলো আমরা এখন খ নং প্রশ্নের উত্তরটি করি। খ নং এ বলেছে যে y³ - 8/y³ এর মান নির্ণয় করো। তো উদ্দীপকে এটি দিয়ে দেওয়া আছে যে y² = 12 + 2√35। এটাকে আমরা এখন বুঝতে পারছো যে এখানে y - 2/y এই আকারে বানাতে হবে। এখন এখানে দেখো যে এরকম যখন রাশি থাকে তখন আমরা এই রুটের দিকে তাকাবো। রুটের মাঝে 35 আছে, এটিকে কি আকারে লেখা যায়? 35 কে লেখা যায় হলো 5 × 7, অর্থাৎ 5 × 7 = 35। তো আমরা 5 × 7, আর এইদিকে আবার দেখো 5 + 7 12, এটি মিলে যাচ্ছে। তাহলে আমরা সেই আকারে ভেঙে নেই। 7 + 5 12কে ভাঙলাম, আর 2 রয়েছে, √35 কে লিখলাম 7 × 5। এখন দেখো এই 7 এর উপরে রুট দিয়ে স্কোয়ার করি, প্লাস 2√7 আর √5টাকে আলাদা করলাম যেহেতু এটি ইন্টু আকারে আছে, প্লাস প্লাস 5কেও একইভাবে কাজ করলাম, রুট দিয়ে স্কোয়ার করে দিলাম। তারপরে দেখো এখন কীরকম হলো, যে a² + 2ab + b² এরকম হয়ে গেল। তাহলে a + b² সূত্র আকারে লিখলে হয় √7 + √5²। তাই আমরা লিখলাম, অর্থাৎ y² এর মান হলো এটি। এখন যদি আমরা বাম পাশের থেকে স্কোয়ার উঠায় দিই এই y এর উপর থেকে, তাহলে ডান পাশে গিয়ে এটার উপরে রুট হয়ে যাবে। তো দেখো সে আকারে লিখলাম যে বা y = রুট এত। এবার স্কোয়ার রুট কেটে গেলে কি হবে, বা y = √7 + √5 হয়ে গেল। এখন আমরা প্রথমে 1/y বের করব, তারপরে 2/y বের করব। দেখো কিভাবে বের করতে পারি। প্রথমে আমরা 1/y আকারে লিখলাম y = এত, তাহলে 1/y = 1/, ডান পাশেরটি সেটি লিখলাম। এখন আমরা ভগ্নাংশের নিচে যদি রুট সংবলিত রাশি থাকে তাহলে আমরা কি বলেছি যে এটির বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব।
তো এটির বিপরীত রাশি হলো √7 মাইনাস √5। এটি দ্বারা 1 এর সাথে গুণ করব আর এটির সাথে গুণ করব, তাই গুণ করলাম 1 এর সাথে √7 মাইনাস √5 আর এটার সাথে √7 মাইনাস √5 গুণ করলাম। এবার দেখো এখানে কীরকম হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি নিচে, আর এটা 1 এর সাথে গুণ করে দিলে এটাই হবে √7 মাইনাস √5 আর এটি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে লিখে দিলাম। তাহলে কি হলো, এবার স্কোয়ার রুট কেটে 7 থাকবে আর এখানে স্কোয়ার রুট কেটে 5 থাকবে। √7 মাইনাস √5 বাই 7 মাইনাস 5 রয়ে গেল। √7 মাইনাস √5 উপরে অনেক রয়েছে 7 মাইনাস 5 2 হলো। এখন এই 2টাকে আর গুণ করে আমরা একের সাথে গুণ করে দিলে 2/y হয়ে যাবে, আর 2/y সমান √7 মাইনাস √5 সেই আকারে লিখলাম। দেখো আমরা y এর মান পেয়েছি এটি এবং 2/y এর মান পেয়েছি এটি। এখানে এই 8 রে 2 কিউব আকারে লেখা যায়, সেই জন্য আমরা 2/y এর মানটা এখন কাজে লাগাবো। এখন দেখো এখানে যেহেতু মাইনাসের সূত্র আকারে আছে, তাই আমরা y মাইনাস 2/y এর মান বের করে নেব। y মাইনাস 2/y সমান y এর মান বসালাম √7 প্লাস √5 মাইনাস 2/y এর মান বসালাম। 2/y এর মান হলো √7 মাইনাস √5, যেহেতু মাইনাসের পর দুইটি পদ আছে তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম। তারপরে সমান √7 প্লাস √5, এবার ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিলাম, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস √7 মাইনাস মাইনাসে প্লাস √5। দেখো এখন প্লাস √7 মাইনাস √7 শূন্য, প্লাস √5 প্লাস √5 প্লাস 2√5, তাহলে y মাইনাস 2/y এর মান 2√5। তো প্রদত্ত রাশিটি উঠিয়ে নিলাম যে y কিউব মাইনাস 8/y কিউব, এটাকে আমরা লিখতে পারি যে y কিউব মাইনাস 2/y হোল কিউব আকারে, কারণ 2 এর কিউব করলে 8 হয়। 2 এর কিউব মানে হলো 2 3বার গুণ, 2 3বার গুণ করলে 8 হয়। সমান এখন এটিকে a কিউব মাইনাস b কিউব আকারে লিখলে পরে কি হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। y এখানে a আর 2/y হলো b, সেই সূত্র আকারে লিখলাম। এখন দেখো y মাইনাস 2/y এর মান কত আমরা পেয়েছি 2√5। তো 2√5 এর উপরে কিউব দিয়ে দিলাম প্লাস প্লাস, এখানে y কেটে যায় উপরে, আর এখানে 3 ইন্টু 2 লিখেছি, আর এখানে y মাইনাস 2/y এর মান বসিয়ে দিলাম 2√5। তারপরে দেখো ক্যালকুলেশন করলে কত আসে, 2 এর কিউব করলে 8 আর √5 এর উপরে কিউব, এটা কি লেখা যায় 5√5। আমি আগেই বলেছি যে √5 এর উপরে কিউব হলে 5√5, √7 এর উপরে কিউব হলে 7√7, এভাবে লেখা যায়। প্লাস প্লাস অন্য একটি ভিডিওতে আমি এটি ভেঙে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আসে, তো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা, একটি বুঝে পরে মুখস্থ রাখবা। 3 × 6 6 × 12 12√5, আর এখানে দেখো 5 8 40, 40√5 প্লাস 12√5, তাহলে কত হয় 52√5। এটি নির্ণেয় মান। চলো আমরা এখন গ নং প্রশ্নের উত্তরটি করি। গ নং প্রশ্নে আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে যে 2p² মাইনাস p মাইনাস 2 সমান 0। এটার থেকে প্রমাণ করতে হবে যে p⁴ প্লাস 1/p⁴ সমান 29√7/32। গ নং প্রশ্নে দেওয়া আছে এটি উদ্দীপকে, আর প্রমাণ করতে হবে হলো এটি। তো চলো আমরা এখন এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি যে 2p² মাইনাস p মাইনাস 2, এটাকে আমরা p দ্বারা ভাগ করব উভয় পক্ষে, বা 2p² p মাইনাস p/p মাইনাস 2/p সমান 0/p, 0/p সমান 0ই হয়, সেই জন্য আমরা সরাসরি এখানে 0 লিখে দিছি। দেখো এখানে 2p² p² p দ্বারা ভাগ করলে p হয়, তাহলে 2p হয়, মাইনাস p/p কেটে যায়, তাহলে 1 হয়, মাইনাস 1 হয়, মাইনাস 2/p সমান 0। 2p মাইনাস 1 মাইনাস 2/p, তাই লিখলাম সমান 0। এখন এখান থেকে আমরা 2p মাইনাস 1টাকে ডান পাশে নিয়ে যাই সমীকরণে, তাহলে কি হয় দেখো 2p মাইনাস 2/p বাম পাশে রয়েছে, ডান পাশে 1 হয়ে গেল। এখন আমরা এটাকে লিখতে পারি 2 যদি কমন নেই এখান থেকে, তাহলে কি হয় দেখো 2 কমন নিলে এখানে থাকতেছে p মাইনাস এখানে থাকতেছে 1/p, তারপরে 2টাকে ডান পাশে গিয়ে আর গুণ করে দিলাম, তাহলে 1/2 হয়ে গেল। অতএব p মাইনাস 1/p এর মান বের হলো 1/2। এখন যেহেতু এখানে p⁴ প্লাস 1/p⁴ আছে, তাহলে অবশ্যই p প্লাস 1/p এর মান এখানে লাগবে আমাদের। সুতরাং এখান থেকে আমরা p প্লাস 1/p এর মান বের করি, তাহলে এটিকে আমরা যদি প্রথমে উভয় পক্ষে বর্গ করি, তাহলে দেখো কি আসে, p মাইনাস 1/p হোল স্কোয়ার সমান 1/2 হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা এটাকে যদি a মাইনাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটি লিখি, তাহলে কি হয়, বাম পাশে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটি আসে, অর্থাৎ p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 4p ইন্টু 1/p।
আর ডান পাশে ক্যালকুলেশন করলে 1/4 হয়, তাই লিখেছি। তারপরে এখানে পি পি কেটে গেলে থাকে কি পি প্লাস 1/p হোল স্কোয়ার -4 সমান 1/4। তারপরে -4টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, দেখো কি হয়। বাম পাশে থাকতেছে কি পি প্লাস 1/p হোল স্কোয়ার সমান 1/4 + 4। দেখো এরকম থাকলে আমরা কি করতে পারি, 1/4 আর 4 এর নিচে আছে মনে মনে 1, তাহলে 4 আর 1 এর লসাগু হলো 4। তারপরে 4 দ্বারা 4 এ ভাগ করলে হয় 1, সেই 1 1 এর সাথে গুণ করলে 1ই হয়, প্লাস এটার নিচে মনে মনে আছে 1, 1 দ্বারা 4 এ ভাগ করলে হয় 4, সেই 4 4 এর সাথে গুণ করলে 16 হয়, সেটি বসিয়ে দিচ্ছি। এখন দেখো কি আসে, বা পি প্লাস 1/p হোল স্কোয়ার সমান উপরে যোগ করে দিলাম 17 হলো, আর নিচে 4 অমনি রয়েছে। তারপরে এখন বাম পাশে থেকে স্কোয়ার উঠা দিলে ডান পাশে রুট হয়ে গেল। দেখো এখানে p প্লাস 1/p সমান √17/4, এটিকে আমরা লিখতে পারি, অতএব p প্লাস 1/p সমান √17/4 এর রুট করলে 2 হয়ে গেল, আর √17 অমনি রয়ে গেল, কারণ 17 হলো মৌলিক সংখ্যা। অতএব p প্লাস 1/p সমান √17/2। এখন এটিকে আমরা বাম পক্ষে বসিয়ে ডান পক্ষে প্রমাণ করব। চলো আমরা লিখি, বাম পক্ষ p⁴ প্লাস 1/p⁴। এটিকে আমরা দেখো সূত্র আকারে লিখলে কি হয়, যে p² প্লাস 1/p² ইন্টু p³ প্লাস 1/p³ অথবা p³ প্লাস 1/p³ ইন্টু p² প্লাস 1/p² মাইনাস p প্লাস 1/p। এটির সূত্র হলো এটি। আমরা ভেঙে ভেঙেও করতে পারি এটিকে, অন্য একটি অঙ্কে আমি ভেঙে ভেঙে করে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, প্রয়োজনে সেখান থেকে তোমরা করতে পারো। তো আমি আজকে ডিরেক্ট লিখলাম এই সূত্র। এখন দেখো এখানে p³ প্লাস 1/p³ এর সূত্র এখানে বসিয়ে দেই, p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p p প্লাস 1/p, এটি হলো p³ প্লাস 1/p³ এর সূত্র। এখন p² প্লাস 1/p² এর সূত্র কি, p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p, এটার সূত্র এইটুক আমরা বসিয়ে দিলাম। তারপরে এই মাইনাস মাইনাস p প্লাস 1/p p প্লাস 1/p অমনি রয়েছে। এখন আমরা মান বসিয়ে দেই, দেখো p প্লাস 1/p এর মান কত, √17/2 বসিয়ে দিয়েছি, এটির মান -2 আর p কেটে গেছে, 2 ইন্টু 1 2 এখানে বসিয়ে দিয়েছি, মাইনাস মাইনাস p প্লাস 1/p এর মান √17/2 বসিয়ে দিয়েছি। এখন এটিকে আমরা ক্যালকুলেশন করি, উপরে ক্যালকুলেশন করলে কি আসে, আমি কোনো কিছুকে কিউব করলে সেইটা এবং রুট থেকে যায়, তাহলে দেখো এখানে লিখেছি যে এটিকে লেখা যায় 17√17, আর 2 কে কিউব করলে 8 হয়, সেটি নিচে বসিয়ে দিয়েছে, -3√17/2 অমনি রেখে দিয়েছি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট √17/2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 17/4, রুট আর স্কোয়ার কেটে গিয়ে 17 রয়েছে, আর 2 এর স্কোয়ার করলে 4, তাই লিখেছি, -2 বসিয়ে দিয়েছি, এই মাইনাস মাইনাস √17/2 বসিয়ে দিয়েছি। দেখো এখন এখানে আমরা প্রথমে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপরে মাইনাস এটি অমনি রাখবো। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, এটাকে আমরা যদি সরলীকরণ করি তাহলে 8 আর 2 এর লসাগু হবে হলো 8, তাই লিখেছি। তারপরে 8 দ্বারা 8 এর ভাগ করলে 1, সেই 1 উপরের এটার সাথে গুণ করে সেটি বসে গেছে, 17√17 মাইনাস মাইনাস, তাহলে 2 দ্বারা 8 এর ভাগ করলে কত হয় 4, সেই 4 3 এর সাথে গুণ করলে 12√17, আর এই সেকেন্ড ব্র্যাকেট। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ 4 ইন্টু 2 কত 8, আর 17 মাইনাস 8/4, তাই বসিয়ে দিয়েছি। 4 আর 2 এর নিচে আছে মনে মনে 1, 4 আর 1 এর লসাগু হলো 4, তারপর 4 দ্বারা 4 এর ভাগ করলে 1, সেই 1 17 এর সাথে গুণ করলে 17 মাইনাস মাইনাস, তারপরে এই 2 এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 4 এর ভাগ করলে হয় হলো 4, সেই 4 2 এর সাথে গুণ করলে 8 হয়, -√17/2 অমনি রয়েছে। এখন দেখো এখানে আমরা কাজ করতে পারি, 17√17 -12√17, তাহলে কি হয় 17টি √17 মাইনাস 12টি √17, তাহলে কয়টা হয় 5টি √17 হবে, 5টি √17। আর এখানে 17 মাইনাস 8, এটিকে আমরা লিখলাম হলো 17 বিয়োগ 8 কত হচ্ছে 9,
আর এই 8 আর এই 4 নিচে ভগ্নাংশের হর গুণ করে দিলাম 32 হয়ে গেল। মাইনাস √17/2 অমনি রয়েছে। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসে, 5 নং 45, 5 নং 45 আর নিচে 32 আর √17/2 অমনি রয়েছে। বা এখন এই 32 আর 2 এর লসাগু হলো 32, 32 দিয়ে এই 32 কে ভাগ করলে হয় 1, এটার সাথে গুণ করলে 45√17 হয়েছে। মাইনাস মাইনাস 2 দ্বারা 32 কে ভাগ করলে কত হয়, 16। সেই 16 √17 এর সাথে গুণ হয়ে বসে গেছে যে 16√17। তাহলে দেখো কেমন হলো, 45টা √17 বিয়োগ 16টা √17, তাহলে কয়টি হয়, 29টি √17/32। এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, এটি ডান পক্ষ, তাই প্রমাণিত।